আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে কথা বলবো 5টা কারণ নিয়ে, যে 5টা কারণে তুমি সাস্টে চান্স পাবা না। এবং এই 5টা প্রবলেম যদি আসলে তোমার মধ্যে থেকে থাকে, তাহলে তুমি এই ভিডিওটার মাধ্যমে অ্যাটলিস্ট সাবধান হয়ে যেতে পারবা। এবং এই ভিডিওটার একটা পয়েন্টও হয়তোবা তোমার চান্সের জন্য অনেক বেশি উপযোগী হয়ে যেতে পারে। সো একটু মনোযোগ সহকারে আগামী 4 থেকে 5 মিনিট দেখো, ইনশাল্লাহ এখান থেকে তুমি অনেক কিছু গ্যাদার করতে পারবা সাস্টের জন্য। হ্যাঁ, আচ্ছা এবার আসো। প্রথম যে কথা সেটা হলো, সব পড়ে যাব, অ্যানালাইসিস করতে পারবো না। আইলসা পোলাপান যারা, যে ভাই আমি আসলে বই হাতে নিব, পড়বো, দ্যাটস ইট। আমি আসলে এত অ্যানালাইসিস করতে ভালো লাগে না। আমি আসলে এত বেশি টেকনিক্যাল জিনিসগুলো আমার ভালো লাগে না। আমি বই নিব, সাস্টেক কোশ্চেন ব্যাংক নিব, উদ্ভাসিক কোশ্চেন ব্যাংক নিব, আপনি যে অন্যান্য ভিডিওতে বলছেন জাস্ট করে যাব, অ্যানালাইসিসের দিকে যাব না। তাইলে তুমি মারা খাবা, তোমার চান্স হবে না। এই যে চান্স হবে না কেন, লেট মি এক্সপ্লেইন। দেখো, প্রথমত হচ্ছে যে তোমার হাতে কিন্তু সময় বেশি নাই। তোমার পরীক্ষা কবে থেকে? তোমাদের পরীক্ষা হচ্ছে, দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ মোস্ট প্রবাবলি। তাহলে হাতে কতদিন সময় আছে? অতি অল্প সময়। তাহলে এই সময়ের ভিতরে তুমি সবকিছু পড়ে যেতে পারবা না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে, সাথে ইংলিশও তো আছে, অনেকে বায়োলজিও দাগাবা। তাহলে সব টপিক কি শেষ করে যেতে পারবা? জীবনেও সম্ভব না। তাহলে তোমাকে এমন জিনিসগুলো পড়ে যেতে হবে যেগুলো পরীক্ষায় আসে, টিচাররা পছন্দ করেন। তুমি যদি ওই জিনিসটা ধরতেই না পারো, তুমি যদি ওইভাবে অ্যানালিসিস করে পড়তেই না পারো, ধরে নাও তোমার চান্স হবে না। মানে ভয়ের কিছু নাই, এটার সলিউশন আমি একটু একটু পরে দিচ্ছি, জাস্ট আমার সাথে থাকো। পরে যে ব্যাপার সেটা হলো এক্সাম। এটার মানে কি ভাই? এক্সাম মানে হচ্ছে তোমরা বাসায় বসে পরীক্ষা দিতে চাও না। এই প্রবলেমটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকে। একজন দুজন এক্সেপশনাল থাকতে পারে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও হয়েছিল, যে এক্সাম দিতে তুমি চাচ্ছ না বা এক্সাম দিতে ভালো লাগে না। এই জায়গাটাতে একটা জিনিস কিন্তু আমি তোমাকে সতর্ক করে দিতে চাই, যারা এক্সাম দিতে চাচ্ছ না বা ভালো লাগতেছে না, তারা কিন্তু এই এক্সাম না দেওয়ার কারণে চান্সটা মিস হয়ে যেতে পারে। কারণ তুমি যত বেশি এক্সাম দিবা, তত বেশি তুমি পরীক্ষার জন্য ক্যাপাবল হবা, পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রস্তুত করতে পারবা। এক্সাম দিয়ে যদি তুমি নিজেকে প্রস্তুত করতে না পারো, তাহলে মেইন পরীক্ষার হলে যায় তুমি আসলে প্র্যাকটিসের অভাবে, প্রপার প্র্যাকটিসের অভাবে তুমি আসলে এমসিকিউ গুলো প্রপার হইতে দাগায় দিয়ে আসতে পারবে না। যতই তুমি পড়াশোনা করে যাও, যত তুমি হচ্ছে বেসিক টেসিক জায়গা বসে থাকো, উস্তাদ হয়ে থাকো, এক্সাম না দিলে তোমাকে এইটা দেখাবে, মিডিল ফিঙ্গার দেখাবে। এই পরীক্ষার সিস্টেম বলো, যাই বলো, এখানে আসলে ওই তোমার যারা অনেক বেশি অলিম্পিয়াড টাইপের প্রবলেম যারা সলভ করার পাবলিক, তারা আসলে এখানে অতটাও বেশি সুবিধা করতে পারে না বাংলাদেশের এক্সাম গুলাতে। সাস্টের হিসাবটা যদিও আলাদা, সাস্টের সময় বেশি থাকে, পোলাপান একটা না একটা সময় প্রবলেম সলভ করে দিয়ে আসতে পারে। বাট ওভারঅল চিন্তা করো, তোমার যদি একটা সিট প্রয়োজন হয়, তাহলে তুমি যদি এক্সামে এক্সপার্ট না থাকো, তাহলে ডেফিনেটলি তোমার আসলে এখানে লাভ নাই। হ্যাঁ, আচ্ছা। পরে যে ব্যাপার সেটা হলো প্রসেস ভুল। প্রসেস ভুল মানে কি ভাই? প্রসেস ভুল মানে হচ্ছে, মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলার আসল ফর্মুলা যেগুলা তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা হলে অ্যাপ্লাই হয়, ওইগুলো তুমি জানো না। তুমি জানো হচ্ছে জাস্ট উপরে উপরে, ডিপলি জানো না, উপরে উপরে জিনিসগুলো শিখে রাখছো জাস্ট। জাস্ট ফর এক্সাম্পল, মনে করো যে তুমি জানো যে এফ ইকুয়ালস টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন তোমাকে বলে দিল যে একটা বস্তুকে কেন্দ্র করে, হ্যাঁ, আরেকটা আরেকটা বস্তু এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে এখানে কি ধরনের মোশন কাজ করতেছে? কৌণিক বেগ না? তো কৌণিক বেগ, আর এখানে টেনজেনশিয়াল ভাবে কি কোন বেগ কাজ করতেছে? টেনজেনশিয়াল ভেলোসিটি। তাহলে কৌণিক বেগের সাথে এই যে টেনজেনশিয়াল ভেলোসিটির সম্পর্কটা তুমি যদি না জানো, তাহলে তুমি এই সূত্র থেকে কখনোই তুমি কৌণিক যেই ফোর্সটা আছে ওটা তুমি বের করতে পারবে না। সিম্পলি এটা কি জানো? ভি ইকুয়ালস টু ওমেগা আর। এই যে এটা মানে হচ্ছে আর, ব্যাসার্ধ। এখন কথা যদি আসে, ভাই ওমেগার মান দেওয়া নাই, এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্সির মান, আমি ওমেগার মান কিভাবে বের করব? সিম্পল, ওমেগা ইকুয়ালস টু কি? 2 পাই এফ। এখন যদি বলে যে ভাই এখানে এফ দেওয়া নাই, দেওয়া আছে যে 30 বার, দেওয়া আছে যে 100 বার ঘুরতেছে 10 সেকেন্ডে, তাহলে আমি কিভাবে বের করব? সিম্পল, এই যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এন ডিভাইডেড বাই টি, উপরে হচ্ছে তোমার 100, নিচে হচ্ছে 10। এই হচ্ছে ভেরিয়েশন। তুমি যদি উপরে উপরে জাস্ট এমবি স্কোয়ার আর জানো, পুরো কাহিনী যদি না জানো, তাহলে কিন্তু এখানেই মারা, তোমার পরীক্ষায় আসলে চান্স হবে না, এটা ধরে নিতে পারো। এই জন্য ডিপলি বোঝার জন্য এমন একটা কোর্স তোমার দরকার, যেটা তোমাকে অল্প সময়ের ভিতরে, যেখানে কোর্সটাতে আসলে ক্লাস ডিউরেশন কম থাকবে, কিন্তু যেই যেই তোমার 40-50 মিনিট ক্লাস করানো হবে, যাতে করে এক্স্যাক্টলি পরীক্ষায় যেগুলো আসে, পরীক্ষার জন্য উপযোগী এবং পরীক্ষায় কমন উপযোগী প্রবলেমগুলা এইভাবে ডিপলি সলভ করে দেওয়া হয়। চিন্তার কারণ নাই। এই যে অ্যানালাইসিসের যে বিষয়টা প্রথমে যেটা বললাম, অ্যানালাইসিস এবং এক্সাম দুইটাই কিন্তু আমাদের অলরেডি চলতেছে। এখানে প্রচুর পরিমাণ পরীক্ষা দিচ্ছে, রেগুলার লাইভ ক্লাস করতেছে,
হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু চলমান, আমরা কিন্তু ক্লাসগুলো প্রতিদিনই নিচ্ছি। হ্যাঁ, এখানে টিচার কিন্তু সাস্টের অনেক অভিজ্ঞ টিচাররা ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, সিএসসি তারপর আইপি থেকে অনেক ভালো ভালো টিচার কিন্তু ক্লাস নিচ্ছেন। সো এগুলো রেকর্ডেড ভিডিও লাইভ যেগুলো হয়েছে এগুলো পেয়ে যাওয়া, সামনে লাইভগুলো যদি মিস করতে না চাও মাত্র 500 টাকার কোর্স কিনে নাও, মাত্র 500 টাকার কোর্স কিনে নাও। আমি কোর্স নিয়ে ডিটেলস একটু পরে বলবো। যারা হচ্ছে একটু পোলাপান এগুলা দেখতে আসছো তারা একটু দেখো। অনেকেই আছে চুলকানি আছে যে ভাই আপনি কোর্সের কথা বারবার বলেন, আরে ভাই তোর কোর্স লাগবে এখন, কারণ তুই কোর্স ছাড়া আগাইতে পারবি না। কারণ এই যে যেটা বললাম অ্যানালাইসিস তুই এখন বসে করতে পারবি না, 99% পোলাপান এটা করতে পারবে না, কারণ এই সময়টাতে সে পড়াশোনা করবে না, অ্যানালাইসিস করবে। সো তোর তো কোর্স লাগবে। সো আমি বলবো যাদের প্রবলেম তারা স্কিপ করে চলে যাও। আচ্ছা, পরে আসো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ না করা। ওই যে তোমার উদ্ভাসে যে মোটা বইটা আছে, এখন ওই বইটা দেখে অনেকে ভয় পায় যায় যে ভাই এত বড় বই আসলে এত অল্প সময়ের ভিতরে কিভাবে সলভ করবে। হ্যাঁ, তো দেখো এটা যদি সলভ করে না যাও তাহলে আসলে তোমার প্রপার যে প্রস্তুতি এটা হবে না। প্র্যাকটিসের জন্য আমি বলতেছি। সো এই বইয়ের সবগুলা জিনিস দেখার দরকার নাই। আমরা এটা সাজেস্ট করি, বিশেষ করে আমাদের টিম যেটা সাজেস্ট করে, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের ওই সকল প্রবলেম সলভ করা যেগুলো আসলে সাস্টের সাথে রিলেটেড। বুঝতে পারি নাই, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের সেই সকল টাইপের কোয়েশ্চেন সলভ করা উচিত যেগুলো বিগত 10 বছর ধরে সাস্টে আসছে। তার মানে সাস্টের সাথে লিঙ্ক আপ করা কোয়েশ্চেনগুলো তোমাকে সলভ করে যাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? এই ব্যাপারটা তুমি এখন করতে পারবা কিনা জানি না, বাট এই কোর্সটা তোমাকে সুন্দর মতো করে দিচ্ছে। সো তুমি চিন্তা করো, 500 টাকা দিয়ে এক্সামও দিতে পারতেছো, এই জিনিসটাও পেয়ে যাচ্ছ। তোমার উপরে তুমি নিবা কিনা। ডেমো ক্লাসগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে, দেখে ভর্তি হয়ে যেতে পারো। পরে যেটা কনফিডেন্ট লো, দেখো আমি লাস্টে যেটা লিখে দিছি, কনফিডেন্ট না থাকার কারণে অনেকেই চান্স হবে না। কেন ভাই, কনফিডেন্টে কি সমস্যা? আমি পড়াশোনা পারলে তো আমার কনফিডেন্ট থাকবে? নো, পড়াশোনার সাথে কনফিডেন্টের সম্পর্কটা আসলে একটু দূরে। সবাই এটার সাথে লিঙ্ক আপ করতে পারে না। কনফিডেন্ট এক জায়গায় আর পড়াশোনা করা আরেক জায়গায়। তুমি কনফিডেন্ট কখন হবা? যখন তুমি অ্যাকচুয়ালি সঠিক প্রসেসে পড়াশোনা করে যেতে পারবা, এবং এক্সাম দেওয়ার মাধ্যমে যখন তোমার পরীক্ষার মার্কস আপডেট হবে তখন তুমি নিজেকে যাচাই করতে পারবা যে ইয়েস আমি এটার জন্য ক্যাপাবল। এই জন্যই যে এক্সাম দিতে হবে, এক্সাম বেসটা আছে ওইখানে। সাথে আরেকটা জিনিস আমি তো বলেই দিলাম যে তুমি প্রপার প্রসেসে আগাইতে হবে, যে প্রসেসটা তুমি সুন্দর মতো এই কোর্সটাতে পেয়ে যাবা। এবং অথবা আমার ভিডিও ফ্রি ভিডিওতে কিন্তু অনেকগুলো জিনিস বলা আছে, বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি প্রসেসটা বলে দিচ্ছি। সো ফ্রিও দেখে নিতে পারো। এবার আসো কোর্সের ব্যাপারে কথা বলি। এখানে লাইভ ক্লাস প্লাস এক্সাম চলতেছে, এবং যেগুলো মিস হয়ে যাচ্ছে তোমাদের লাইভ ক্লাস ওগুলো রেকর্ড আছে। সব প্যারার কিছু নাই, তুমি পরবর্তীতে যায় ওই তোমার মিস হওয়া ক্লাসটা দেখে নিতে পারবা, পিডিএফও আছে। তারপর দেখো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাকে সলভ করানো হয়। অর্থাৎ মনে করো যে তোমার ফিজিক্সের একটা চ্যাপ্টার এবং কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার নিয়ে তোমাকে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে ওই দুইটা চ্যাপ্টারের উপরে যেই প্রবলেমগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো সাস্টে আসছে এবং ওইগুলা সেম টাইপের কোয়েশ্চেন ব্যাংকে আছে ইঞ্জিনিয়ারিং এ, ওই কোয়েশ্চেনগুলো সিলেক্ট করে তোমাকে ওই ডিপলি যেই প্রবলেমগুলো আমি দেখাইলাম জানতে হয়, ওইভাবে সলভ করে দেওয়া হয় ক্যালকুলেটর ইউজের মাধ্যমে। তাহলে যেটা হয় আসলে তুমি অল্প সময়ের ভিতরে পুরো একটা ওভারঅল তোমার প্রস্তুতি হয়ে যায়। অ্যাটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে তুমি একটা ওভারঅল ধারণা নিয়ে পরীক্ষা হলে যেতে পারবা, যেটা তুমি বাসায় বসে করলে তোমার অনেক বেশি প্রবলেমিস্টিক হয়ে যাইত, অ্যানালাইসিসের ব্যাপারটা তোমার আসলে খেয়ালই থাকতো না। বুঝতে পারছি? ওকে, পরে যেটা সেটা হলো দেখো কোয়েশ্চেন ব্যাংক কোনগুলা, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, সাস্ট, এগুলা থেকে আসলে কোয়েশ্চেন সিলেক্ট করা হয়। বাট আরেকটা জিনিস নোট করে দিই, আইওটি এবং এমআইএসটির কিছু কোয়েশ্চেন আসলে নেওয়া হয়, বুটেক্স এর কোয়েশ্চেন নেওয়া হয়। হ্যাঁ, তাহলে এগুলো আসলে কম্বিনেশনে, বাট বেশিরভাগ মেজরিটি রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, সাস্ট থেকে নেওয়া হয়। বাট এই যে বাকি যেগুলো দিছে ওগুলো থেকে কয়েকটা কোয়েশ্চেন নেওয়া হয় রিলেশন রেখে আর কি। তারপর যেটা সেটা হলো দেখো তুমি ডেমো ক্লাস দেখে নিতে পারো। হ্যাঁ, কন্টেন্টের গ্রহণযোগ্যতা দেখো, এখানে এই কোর্সগুলো তুমি কেন নিবা, এগুলো আসলে তোমার কাছে ভ্যালুয়েবল হবে কি হবে না, এটা আসলে কিভাবে তুমি নির্ভর করতেছে জিনিসটা। শুধু আমি তোমাকে বলবো যে আমার যে ফেসবুক গ্রুপ যেটা দেওয়া আছে ডেসক্রিপশন, যে মানে ডেসক্রিপশনে অলরেডি আমি যেটা প্রোভাইড করছি, অথবা ফার্স্ট কমেন্ট যেটা ওইটাতে যা দেখো যে গত বছর এখানে সাস্টে সারা বাংলাদেশে 113তম হয়েছে, এবং 100+ সাস্টে চান্স পাইছে, জিএসটিতে অনেকেই চান্স পাইছে অল্প সময়ে ক্লাস করে। সো যেগুলা অলরেডি ভেরিফাইড এবং যারা এই মুহূর্তে ক্লাস করতেছে তাদের ভেরিফাইড কমেন্ট, গত বছর যারা চান্স পাইছে তাদের সেমিনার, সবগুলা জিনিস কিন্তু ভিজিবল, সবগুলা জিনিস অলরেডি আমার এগুলাতে দেওয়া আছে। সো দেখে তুমি তোমার নিজের গ্রহণযোগ্যতা তৈরি করে ডেমো ক্লাস দেখে সুন্দর মতো ভর্তি হয়ে যাও। এমন কিছু পোলাপান আসে যে ভাই আপনি একটু ভর্তির প্রসেসটা বলে দেন, ভর্তির প্রসেসটা আমরা অনেকেই বুঝি না, ডেসক্রিপশনে দেওয়ার পরে পোলাপান অনেক কোশ্চেন করে। সো এই জিনিসটা তোমরা দেখো যারা বুঝো না, এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ অথবা নগদে 500 টাকা ছাড়বা। 500 টাকা ছাড়লেই তুমি সাস্ট এবং এক্সামের জন্য সেম নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাই এই হচ্ছে আমার এসএস টাকা পাঠানোর, অথবা এই 3টা নাম্বার হচ্ছে আমার
বিকাশ অথবা নগদের যেটা থেকে পাঠাইছি, আপনি আমাকে এনরোলমেন্ট করে নেন, আমার টিম তোমাকে সুন্দর মতো এনরোলমেন্ট করে নিবে। ঠিক আছে, জিএসটি কোর্সগুলো আছে, ডিটেলস ওইখানেই পেয়ে যাবা। সো আজকে এই পর্যন্তই। যদি এই 5টা কারণের মধ্যে একটা কারণ তোমার মধ্যে যদি থাকে, প্লিজ এগুলো রিমুভ করার চেষ্টা করো, না হয় কপালে দুঃখ আছে। আল্লাহ হাফেজ।